আমরা একটা সার্চ কমিটি গঠন করেছি। তারা সবার সাথে বসছে এবং যাদের সাথে এখনো বসা সম্ভব হয়নি বসবেন। এবং এছাড়াও আমরা এনএসসি থেকে একটা জেনারেল গাইডলাইন সবগুলো ফেডারেশনের জন্য দিব। এর মধ্যে আপনারা দেখেছেন আমরা অনেকগুলো কাজে হাত দিয়েছি, যেমন জেলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং উপজেলা ক্রীড়া সংস্থাগুলো ভেঙে দেওয়া হয়েছে এবং পুনর্গঠনের জন্য আমরা রূপরেখা দিয়েছি। আর সেগুলো পুনর্গঠনেও আপনাদের যে কোনো সাজেশন থাকলে সেটা আমাদের মন্ত্রণালয়ের কাছে, এনএসসির কাছে প্রেরণ করবেন। আমরা কিছু গাইডলাইন করার কথা চিন্তা করছি। যে আমরা সাধারণত জানি যে ফেডারেশনগুলো আসলে স্বায়ত্তশাসিত অনেকটাই এবং নির্বাচনের মাধ্যমেই তাদের নেতৃত্ব নির্ধারিত হয়, কিন্তু সেগুলো আসলে ঠিকভাবে মানা হচ্ছে না। এটা আপনাদেরই অভিযোগ। সেই জায়গা থেকে এখানে মন্ত্রণালয়ের আমি মনে করি যে কিছুটা হস্তক্ষেপ করার এই মুহূর্তে প্রয়োজন আছে এবং সেই জায়গা থেকেই মূলত এনএসসি থেকে একটা জেনারেল গাইডলাইন করার চিন্তা আমরা করেছি এবং কিছু বেসিক নির্দেশনা হয়তো সেখানে থাকবে, যেটা বোঝার জন্য বা করার জন্য আসলে ওই এক্সপার্ট হওয়ার প্রয়োজন নেই। কিছু জিনিস যেমন কিছু ফেডারেশনে আমি শুনেছি যে লিডারশিপ পর্যায়ে একই পরিবারের 4-5 জন এসে বসে আছে, কিংবা কিছু ফেডারেশনে 30 বছর 40 বছর ধরে দায়িত্ব নিয়ে আছে, কিন্তু সেটার কোনো প্রোগ্রেস নেই। যদি প্রোগ্রেস হতো তাহলেও হয়তো আমরা সেটাকে বিবেচনা করতাম। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। তো এই জেনারেল জায়গাগুলোতে কিছু ইনস্ট্রাকশন আমাদের থাকবে। অবশ্যই আপনাদের মতামতের ভিত্তিতেই আমাদের এনএসসির যে গাইডলাইনটা আমরা তৈরি করব সেটা আমরা করব। আপনাদের মতামতগুলো আপনারা আমাদের ইমেল অ্যাড্রেসের মাধ্যমে এবং সার্চ কমিটির সাথে আলোচনার সময় তাদের কাছে দেবেন এবং সার্বিক ক্রীড়ার উন্নয়নে আমরা একসাথে কাজ করে যাব এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।